বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার সময় গৃহবধূ চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই গৃহবধূকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ, গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে। ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপির নেতা ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের দাবি, তারা কখনো এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেয় না। পাশাপাশি প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ। ফুলিয়া এলাকার এক গৃহবধূ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী এক যুবক গভীর রাতে প্রায় 3টে নাগাদ ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার পর গৃহবধূ চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই গৃহবধূকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপির নেতা ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের দাবি, তারা কখনো এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেয় না। পাশাপাশি প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। কি নাম আপনার? আমার নাম নবকুমার কুণ্ডু। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? কী হয়েছিল বলতে, আমি তো বাড়ি ছিলাম না। এবার আমার স্ত্রী হচ্ছে ঘরে ছিল, একা এক ঘরে ছিল, আর ছেলে আর এক ঘরে ছিল। এবার একা পেয়ে রাত্রিবেলা জানলা দিয়ে ঘরে ঢুকেছে। জানলা দিয়ে ঘরে ঢুকে তখন অত্যাচার করার চেষ্টা করেছে। দিয়ে বলেছে চিল্লাবি না, ঘর অন্ধকার, দেখতে পারিনি, মুখ দেখতে পারিনি। কিন্তু তাও কথা শুনে বুঝতে পেরেছে যে কে। দিয়ে তারপরে তখন ওই ছেলে ছেলেকে ডেকেছে জোরে জোরে। তাও ছেলে তখন শুনতে পেরে বলেছে যে কে কে, কী হয়েছে কী হয়েছে, বলছে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, মেরে ফেললো আমাকে। দিয়ে দেখে ছেলে আর বেরোতে পারছে না দরজা দিয়া বাড়ির থেকে। দিয়ে দরজা ভাঙতে ভাঙতে অনেক টাইম লেগেছে, ততক্ষণ পালিয়ে গেছে, জানলা দিয়েই পালিয়ে গেছে আবার। দিয়ে বউ হচ্ছে আবার দরজা দিয়ে বেরোতে যাচ্ছে, দেখছে বাইরে দিয়ে চিকল দেওয়া। চিনতে পেরেছে? চিনতে পারিনি, কিন্তু ওই কথা শুনে বুঝতে পেরেছে। আপনার কি চাইছেন এখন? আমরা চাচ্ছি ওর শাস্তি হোক ভালো মতো, ধরা পড়ুক, ধরা পড়ে ভালো করে শাস্তি হোক।